আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড জোন চ্যানেলে আপনাদের স্বাগতম। জীবন আমাদের এক অদ্ভুত মেলবন্ধন। কখনো আমরা স্বপ্ন দেখি, কখনো ভাবি আমাদের ভাগ্য কি নিয়ে আসবে। অনেক সময় আমাদের স্বপ্ন শুধুই কল্পনা মনে হলেও ইসলামিক জ্ঞান অনুযায়ী কিছু স্বপ্ন জীবনের অদৃশ্য বার্তা বহন করে, বিশেষ করে ধন সম্পদ, সাফল্য বা বড় সুযোগের স্বপ্ন। কিন্তু কি জানেন, সব স্বপ্নই প্রকাশ করা উচিত নয়। কিছু স্বপ্ন যদি অন্যকে বলা হয়, তা আপনার ভাগ্য, রিজিক বা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে যে 3টি জিনিস দেখলে কাউকে বলবেন না, কারণ সেগুলো আপনাকে ধনী হতে চলেছে। পুরো ভিডিওটি দেখার পর আপনারা বুঝবেন কখন স্বপ্ন প্রকাশ করা নিরাপদ আর কখন তা গোপন রাখাই উত্তম। ছোট করে মনে রাখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. স্বপ্নে সোনার বড় বড় ধন বা স্বর্ণের গহনা বা অমূল্য রত্ন দেখা। যখন আপনি স্বপ্নে সোনার বড় বড় ধন, স্বর্ণের গহনা বা অমূল্য রত্ন দেখতে পান, ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী সেটি ভাগ্য ও রিজিকের পূর্ব নিশানি হতে পারে। এই ধরনের স্বপ্ন প্রায়শই ইঙ্গিত দেয় যে আপনার জীবনে অর্থনৈতিকভাবে বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু এই স্বপ্ন প্রকাশ করলে মানুষের হিংসা, লোভ বা অবাঞ্ছিত প্রভাব আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। ইসলামে বলা হয়েছে, ভাগ্য ও রিজিক আল্লাহর নিয়ন্ত্রণে, আর মানুষের নজর বা হিংসা কখনো কখনো সেই নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে। তাই এমন স্বপ্ন দেখলে নিজস্ব মনোযোগ দিয়ে তা গোপন রাখা সবচেয়ে উত্তম। কখনো কখনো পরিবার বা খুব বিশ্বাসযোগ্য মানুষকে জানালেও ক্ষতি হয় না, কিন্তু সাধারণভাবে এটি প্রকাশ করা উচিত নয়। এই ধরনের স্বপ্ন প্রায়শই মানসিক প্রস্তুতির একটি সংকেত হিসাবেও কাজ করে। অর্থাৎ আপনি শীঘ্রই এমন সুযোগের মুখোমুখি হবেন যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তবে মনে রাখুন, শুধুই স্বপ্ন দেখা মানে তা অবিলম্বে ঘটবে, এটি আল্লাহর ইচ্ছা অনুযায়ী বাস্তবায়িত হবে। তাই সাবধানতার সঙ্গে পরিকল্পনা করুন, লোভ বা অহংকারের মধ্যে পড়বেন না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, স্বপ্নে সোনার বড় ধন দেখা মানে কখনো কখনো অপেক্ষা ও ধৈর্যের প্রয়োজন। আপনার অর্থনৈতিক সাফল্য অবিলম্বে আসবে না, এটি ধাপে ধাপে আসবে। তাই হঠাৎ অন্যকে জানানো বা দম্ভ দেখানো মানে আল্লাহর বরকত থেকে নিজের অংশ হারানোর ঝুঁকি। ইসলামিক সূত্রে বলা হয়েছে, মানুষের সুখ সাফল্যের পথে ঈর্ষা, হিংসা বা অন্যের নষ্টকামনা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই যদি স্বপ্নে আপনি সোনার বড় ধন দেখেন, এটি শুধুমাত্র নিজের জন্য গোপন রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং নিজের চেষ্টা চালিয়ে যান। এই স্বপ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি, মানুষকে সবসময় নিজের ভাগ্য বা সাফল্যের কথা না বলা ভালো। যদি অন্যকে জানান, তবে হিংসা, লোভ বা কুইচ্ছার কারণে তা আপনার জন্য বিপদ সৃষ্টি করতে পারে। তাই ইসলাম আমাদের শেখায়, ভাগ্য ও সাফল্য গোপন রাখা মঙ্গলজনক। এক কথায় বলতে গেলে, স্বপ্নে সোনার বড় ধন দেখা মানে ভবিষ্যতে ধনসম্পদ আসছে, কিন্তু এটি প্রকাশ করলে আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত প্রভাব পড়তে পারে। আল্লাহর ইচ্ছা এবং আপনার সতর্কতা মিলেই আপনার স্বপ্ন বাস্তব হবে। তাই সর্বদা সাবধান থাকুন, চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না। 2. স্বপ্নে বড় বড় সম্পদ, জমি বা বাড়ি দেখা। প্রিয় দর্শক, যখন স্বপ্নে আপনি বড় বড় সম্পদ, জমি, বাড়ি বা প্রাচুর্যের নিদর্শন দেখেন, এটি এক ধরনের ভাগ্য ও রিজিকের সংকেত। ইসলামে বলা হয়েছে, আল্লাহ সবকিছুর মালিক এবং তিনি যাকে চান তাকে ধনসম্পদ দান করেন। কিন্তু এই ধরনের স্বপ্ন প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কারণ মানুষের হিংসা, লোভ ও কুইচ্ছা অনেক সময় এমন সৌভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই স্বপ্নে এই ধরনের সম্পদ দেখা মানে শুধুমাত্র একটি নির্দেশনা, বাস্তবায়ন আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে। আপনি যখন স্বপ্নে জমি বা বাড়ি দেখেন, এটি প্রায়শই আপনার ভবিষ্যতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এই ধরনের স্বপ্ন বলতে পারে যে আপনার জীবনে এমন সময় আসতে যাচ্ছে যখন অর্থনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা আপনার অধীনে হবে। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, এই স্বপ্ন যদি অন্যকে জানান, তা হিংসা, লোভ বা ঈর্ষার কারণে নষ্ট হতে পারে। ধরে নিন, আপনি স্বপ্নে একটি বড় বাড়ি দেখেছেন,
ইসলামে এটি প্রায়শই আল্লাহর দয়া ও বরকতের প্রতীক। তবে প্রকৃত জীবনে এই বাড়ি বা সম্পদ আনা হবে কেবলমাত্র সঠিক প্রচেষ্টা, ধৈর্য এবং দোয়ার মাধ্যমে। তাই স্বপ্ন দেখার পর সরাসরি অন্যকে বলার পরিবর্তে নিজেই পরিকল্পনা শুরু করুন। এটি হতে পারে আপনার ব্যবসায়িক উদ্যোগ, বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী লক্ষ্য। স্বপ্নে জমি দেখা মানে আল্লাহ আপনাকে ভবিষ্যতের নিরাপত্তা এবং পরিবারের জন্য স্থিতিশীলতা দান করতে চলেছেন। কিন্তু ইসলামে সতর্ক থাকার শিক্ষা রয়েছে। অন্যকে এটি বললে মানুষের হিংসা বা লোভ আপনার প্রাপ্ত সৌভাগ্যকে ব্যাহত করতে পারে। তাই স্বপ্ন গোপন রাখুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। এছাড়া স্বপ্নের সম্পদ দেখা প্রায়শই মনোভাব ও চরিত্র পরীক্ষা হিসেবেও আসে। অর্থাৎ আপনি কেমন মানুষ, দক্ষ, ধৈর্যশীল, ন্যায়পরায়ণ, এটি আপনার ভাগ্যকে প্রভাবিত করে। যদি আপনি ধন সম্পদ দেখে অহংকার অনুভব করেন, তা প্রকৃত জীবনে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। ইসলামে বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্যশীল, দয়ালু এবং আল্লাহর প্রতি ভরসা রাখে, তার জন্য ভাগ্য ও রিজিক বরকতময় হয়। আপনি যখন স্বপ্নে জমি বা বড় সম্পদ দেখেন, তখন ইসলামের দিক থেকে এটিকে দোয়া ও আত্মসমালোচনার সুযোগ হিসেবেও গ্রহণ করা উচিত। অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আপনি এই প্রাপ্তি ব্যবহার করবেন সঠিক পথে, লোভ বা অহংকারের জন্য নয়। প্রার্থনার মাধ্যমে আপনার রিজিক বরকতময় হয় এবং মানুষজনের হিংসা বা কুইচ্ছা থেকে আপনার সাফল্য সুরক্ষিত থাকে। একটি গুরুত্বপূর্ণ দিক হল, স্বপ্নে বড় সম্পদ দেখা মানে সবসময় অবিলম্বে লাভ হবে না। ইসলামে এটি ধৈর্য, সতর্কতা এবং কর্মের মাধ্যমে অর্জনের নির্দেশ। আপনি যদি অল্প ধৈর্য বা তাড়াহুড়ো দেখান, তাহলে প্রকৃত সৌভাগ্য নষ্ট হতে পারে। তাই ইসলাম শিক্ষা দেয়, সাফল্য অর্জন ধাপে ধাপে হয় এবং স্বপ্ন গোপন রাখার মাধ্যমে এটি নিরাপদ থাকে। স্বপ্নে জমি বা বড় সম্পদ দেখার আরেকটি অর্থ হল মানসিক ও আত্মিক প্রস্তুতি। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায়, আপনাকে নতুন লক্ষ্য নির্ধারণে সাহায্য করে এবং আপনার মনকে আল্লাহর রহমত ও বরকতের দিকে ঘোরায়। ইসলামে বলা হয়েছে, আল্লাহ যারা তার পথে ধৈর্যশীল এবং সতর্ক, তাদের জন্য বরকত ও সৌভাগ্য নিশ্চিত। তাই স্বপ্নের বার্তা অনুযায়ী আপনার প্রচেষ্টা, পরিকল্পনা এবং আল্লাহর দিকে ভরসা মিলিয়ে সাফল্য আসবে। স্বপ্নে জমি বা সম্পদ দেখলে মনে রাখবেন, মানুষকে না বলা একটি ইসলামিক শিক্ষা। কারণ মানুষ যে কখন হিংসা, লোভ বা অপ্রীতিকর উদ্দেশ্যে ব্যবহার করবে, তা বলা সম্ভব নয়। তাই নিজের জন্য নিরাপদে রাখুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং প্রকৃত জীবনে ধৈর্য ও সতর্কতার সঙ্গে চেষ্টা চালিয়ে যান। এই ধরনের স্বপ্ন প্রায়শই জীবনে বড় পরিবর্তনের সংকেত দেয়। তবে ইসলামের দিক থেকে আমাদের শিক্ষা হল সাফল্য প্রকাশ না করা, সতর্ক থাকা, প্রার্থনা করা এবং নৈতিকভাবে পরিচালিত হওয়া। এইভাবে আপনি স্বপ্নের সাফল্য বাস্তবায়ন করতে পারবেন এবং মানুষের হিংসা বা লোভ থেকে রক্ষা পাবেন। এক কথায় বলতে গেলে, স্বপ্নে বড় সম্পদ, জমি বা বাড়ি দেখা মানে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আসছে। কিন্তু এটি প্রকাশ করলে হিংসা ও লোভের কারণে তা প্রভাবিত হতে পারে। তাই ইসলাম আমাদের শেখায়, গোপনীয়তা, সতর্কতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন। এতে প্রকৃত সৌভাগ্য আপনার হবে এবং সব কিছুর বরকত অব্যাহত থাকবে। ৩. স্বপ্নে প্রচুর টাকা, নগদ অর্থ বা বড় ব্যাংক ব্যালেন্স দেখা। প্রিয় দর্শক, স্বপ্নে যদি আপনি প্রচুর টাকা, নগদ অর্থ বা বড় ব্যাংক ব্যালেন্স দেখেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি এক গুরুত্বপূর্ণ সংকেত। স্বপ্ন মানেই কেবল আপনার অচেতন মন নয়, অনেক সময় এটি আল্লাহর রহমত এবং সম্ভাবনার বার্তা বহন করে। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী অর্থ বা টাকা দেখা প্রায়শই রিজিক ও ভাগ্যের ইঙ্গিত দেয়। কিন্তু এখানে একটি সতর্কতা রয়েছে, এই ধরনের স্বপ্ন কাউকে বলা ঠিক নয়। কারণ মানুষের হিংসা, লোভ এবং কুইচ্ছা অনেক সময় এমন সৌভাগ্যকে প্রভাবিত করতে পারে। স্বপ্নে প্রচুর টাকা দেখা মানে আপনার জীবনে অর্থনৈতিক সুযোগের আগমন। তবে ইসলামের শিক্ষা আছে, এই সুযোগ যখন আসবে, তখন আপনাকে সতর্ক ও ন্যায়পরায়ণ হতে হবে। অর্থ মানেই শুধু দৈহিক দখল নয়, এটি একটি পরীক্ষা আপনি কিভাবে ব্যবহার করবেন, আল্লাহর পথে বা অহংকারের জন্য। তাই স্বপ্ন প্রকাশ না করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বপ্নে ব্যাংক ব্যালেন্স বা নগদ অর্থ দেখার আরেকটি দিক হল, এটি মানসিক ও আত্মিক প্রস্তুতির সংকেত। আপনি শীঘ্রই এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে অর্থের ব্যবস্থাপনা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নৈতিকতা প্রয়োজন হবে।
যদি আপনি অহংকার বা লোভে পড়েন তবে প্রকৃত সৌভাগ্য হারাতে পারেন। ইসলামে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ভরসা রাখে, ধৈর্যশীল হয় এবং সতর্ক থাকে, তার জন্য রিজিক ও বরকত নিশ্চিত। আপনি যদি স্বপ্নে প্রচুর নগদ টাকা দেখেন, এটি প্রায়শই সমৃদ্ধি এবং জীবনের আর্থিক নিরাপত্তার নির্দেশ দেয়। তবে স্বপ্ন প্রকাশ করলে মানুষের হিংসা, লোভ বা কুইচ্ছা আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। তাই ইসলাম আমাদের শেখায় গোপনীয়তা বজায় রাখা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা। স্বপ্নে টাকা দেখা মানে শুধু ভবিষ্যতের আর্থিক সুযোগ নয়, এটি আপনার চরিত্র এবং মূল্যবোধের পরীক্ষা। আপনি কিভাবে পরিচালনা করবেন, লোভ বা অহংকারে পড়বেন কিনা, সবকিছুই গুরুত্বপূর্ণ। ইসলামে বলা হয়েছে, ধনী হওয়া মানে নয় শুধু টাকা থাকা, বরং আল্লাহর পথে ব্যবহার করা এবং ন্যায়পরায়ণ হওয়া। এছাড়াও স্বপ্নে বড় ব্যাংক ব্যালেন্স দেখার মাধ্যমে আল্লাহ আমাদের মনে করান যে উচ্চ আর্থিক অবস্থার সঙ্গে নৈতিকতা বজায় রাখা জরুরি। যদি আপনি স্বপ্নের অর্থ প্রকাশ করেন, তবে মানুষজনের হিংসা বা অপ্রীতিকর মন্তব্য আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। তাই সতর্ক থাকা অপরিহার্য। স্বপ্নে প্রচুর টাকা দেখার আরেকটি অর্থ হল, এটি আপনাকে আর্থিক পরিকল্পনা ও সচেতনতার দিক নির্দেশ করে। আপনি শীঘ্রই এমন পরিস্থিতিতে আসবেন যেখানে বড় বিনিয়োগ, ব্যবসায়িক সিদ্ধান্ত বা রিজিকের সঠিক ব্যবহার প্রয়োজন হবে। ইসলামে বলা হয়েছে, মানুষের রিজিক আল্লাহর হাতে, তবে সচেতনতা ও প্রার্থনার মাধ্যমে তা বরকতময় হয়। এই ধরনের স্বপ্ন দেখা মানে দোয়া এবং কৃতজ্ঞতার শিক্ষা। অর্থ দেখার সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, যাতে প্রকৃত সৌভাগ্য আপনার দিকে আসে এবং মানুষের হিংসা বা লোভ থেকে সুরক্ষা পাওয়া যায়। ইসলামে শিক্ষা আছে, ভাগ্য প্রকাশ করা হিংসা ও অপ্রীতিকর প্রভাব বাড়ায়, তাই স্বপ্ন গোপন রাখা সর্বোত্তম। স্বপ্নে নগদ অর্থ বা বড় ব্যালেন্স দেখলে মনে রাখবেন, এটি শুধুই একটি ইঙ্গিত, বাস্তবায়ন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ইসলামে বলা হয়েছে, ধন সম্পদ কেবলমাত্র আল্লাহর বরকতের মাধ্যমে স্থায়ী হয়, তাই এটি গোপন রাখা, দোয়া করা এবং ন্যায়পরায়ণ হওয়া অপরিহার্য। এছাড়া স্বপ্নে প্রচুর টাকা দেখা প্রায়শই মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির নির্দেশ দেয়। এটি আপনাকে শেখায় যে ভবিষ্যতে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক ও ন্যায়পরায়ণ হতে হবে। ইসলামে বলা হয়েছে, যা আল্লাহ দান করেন তা প্রয়োজনীয় ও বরকতময়, কিন্তু এটি মানুষের হিংসা ও লোভ থেকে রক্ষা করতে গোপন রাখা আবশ্যক। স্বপ্নে প্রচুর টাকা, নগদ অর্থ বা ব্যাংক ব্যালেন্স দেখার অর্থ শুধু ভবিষ্যতের আর্থিক সুযোগ নয়, এটি আপনার নৈতিকতা, সতর্কতা এবং ধৈর্যের পরীক্ষা। ইসলামে বলা হয়েছে, আল্লাহ যাকে ধন দান করেন তাকে ন্যায়পরায়ণ, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হতে হবে। তাই স্বপ্নে বড় অর্থ দেখলে গোপন রাখা সবচেয়ে ভালো। আল্লাহর কাছে দোয়া করা এবং নিজের চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি। এছাড়া স্বপ্নের অর্থ প্রকাশ করলে মানুষের হিংসা বা লোভ আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। তাই ইসলামের নির্দেশনা অনুযায়ী গোপনীয়তা, সতর্কতা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখে অহংকার বা তাড়াহুড়ো করা কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে। স্বপ্নে নগদ অর্থ দেখা আমাদের শেখায় যে ভবিষ্যতের আর্থিক সুযোগ আসলেও ধৈর্য, পরিকল্পনা এবং নৈতিকতার সঙ্গে এগোতে হবে। আল্লাহর দয়া ও বরকত ছাড়া ধন স্থায়ী হয় না। তাই প্রার্থনা, সতর্কতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে আপনার স্বপ্নের রূপ বাস্তবায়িত হবে। সংক্ষেপে বলতে গেলে, স্বপ্নে প্রচুর টাকা বা ব্যাংক ব্যালেন্স দেখলে বুঝতে হবে ভবিষ্যতে আর্থিক সুযোগ আসছে, কিন্তু এটি প্রকাশ না করে গোপন রাখা, আল্লাহর কাছে দোয়া করা এবং সতর্কভাবে এগোয়া সবচেয়ে নিরাপদ। এতে আপনার ভাগ্য ও সাফল্য সুরক্ষিত থাকবে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম স্বপ্নে যে 3টি জিনিস দেখলে তা প্রকাশ করা ঠিক নয়, কারণ এগুলো আপনার ভাগ্য, রিজিক এবং সাফল্যের পথে প্রভাব ফেলতে পারে। ইসলাম আমাদের শেখায় ভাগ্য প্রকাশ না করে গোপন রাখা, আল্লাহর কাছে দোয়া করা এবং সতর্কতার সঙ্গে এগোয়া সবচেয়ে নিরাপদ। সুতরাং স্বপ্ন দেখার পর অহংকার বা তাড়াহুড়ো করবেন না,
ধৈর্য, নৈতিকতা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আল্লাহই সব কিছুর মালিক এবং তার বরকতের মাধ্যমে আমরা প্রকৃতভাবে ধনী ও সফল হতে পারি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে বরকত, রিজিক এবং সাফল্য দান করুন। আমিন।